বিরতির পর স্বাগত। আগামী 7 জুলাই রথযাত্রা। ইতিমধ্যেই ভক্তবৃন্দরা মেতে উঠেছে। ইসকন মন্দিরেও তৈরি হচ্ছে রথযাত্রা। কথিত আছে স্নান যাত্রার দিন জগন্নাথ দেবের জ্বর উঠে যায়, তাই তিনি 7 দিন একটি ঘরেই থাকেন। 7 দিন পর তিনি দর্শনে বেরিয়ে যান। প্রথমেই থাকেন বলদেব, দ্বিতীয়তে থাকেন জগন্নাথ এবং ষষ্ঠীতে থাকেন সুভদ্রা। রথে করে তিনি ভক্তদের দর্শন দেন। এদিন দেবতাদের রথে বসে মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার ভক্তরা এই রথ টেনে নিয়ে যান ও এই সময়ে চারদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বড় বড় রথযাত্রার আয়োজন করে থাকে, তার মধ্যে ইসকনও একটি। এবছর ইসকনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসে 7 দিন অবস্থান করবে। সেখানে বসবে ধর্মীয় মেলা। প্রস্তুতি চলছে রথ তৈরির। ইসকন মন্দিরের মহারাজ কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাচ্ছে। আমরা সমস্ত আগরতলাবাসী ভক্তবৃন্দকে আহ্বান জানাই। আগত রথযাত্রা আগামী 7 তারিখ 7 জুলাই আমাদের এবারে রথযাত্রা শুরু হচ্ছে পূর্বাশা প্রাঙ্গণ থেকে, এবং ওখানেই 7 দিনের মেলা বসবে। ওখানেই গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে। ওখান থেকে রথ শুরু হয়ে বিভিন্ন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আমার আবার জগন্নাথকে নিয়ে পূর্বাশা প্রাঙ্গণে আমরা সুন্দর গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে, মেলা বসছে। তো এবারে আপনাদের কাছে একটু বলে রাখি, সরকারি সমস্ত প্রোটোকল মেনে সরকারি নির্দেশিকা, আমাদের রথ আগের থেকে অনেকটা আমরা হাইট ছোট করেছি, এবং যে যে নির্দেশিকা ওনারা দিয়েছেন সমস্ত নির্দেশিকা মেনে আমরা এবারে রথ বের করছি। জগন্নাথের কাছে প্রার্থনা করি, আপনারাও সবাই প্রার্থনা করবেন সুষ্ঠুভাবে যেন রথযাত্রা করতে পারি, সকলকে আনন্দ দিতে পারি সুরক্ষিতভাবে। আমরা চেষ্টা করছি যত যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার, সমস্ত কিছু করার চেষ্টা করছি। আমাদের ইসকন প্রশাসক সেই সঙ্গে আমাদের সরকারি প্রশাসন যৌথভাবে উদ্যোগে একসঙ্গে জগন্নাথের রথযাত্রা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার নামটা? ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। প্রশাসনের নির্দেশিকা মেনেই এবছর তৈরি হচ্ছে তাদের রথ। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে। পাশাপাশি ভক্তবৃন্দদের এই রথ উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।